হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাতে রবিবার দিনভর উত্তেজনা ছড়ালো। বিজেপির পক্ষ থেকে হাসপাতালের সামনে প্রতিবাদ বিক্ষোভ করার পর মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে দীর্ঘক্ষণ। ততক্ষণে হাসপাতালের অপর গেটে বিক্ষোভ শুরু করে বাম যুব সংগঠনের কর্মীরা, যার নেতৃত্বে ছিলেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিন মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বাম যুবরা হাসপাতাল সুপারির রুমের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়ে কাউকে না পেয়ে সুপারির অফিসের বাইরে তালা ঝুলিয়ে দেয়। এরপর বেশ কিছুক্ষণ হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে কোতোয়ালি থানায় হাসপাতাল সুপারের নামে এফআইআর করে তারা। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার পরে তৃতীয় দিনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা গেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল থেকে পুরো হাসপাতাল জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকরা ছাড়াও ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা নিজেরা নেতৃত্ব দিয়ে পুরো হাসপাতালের নিরাপত্তা নিয়ন্ত্রণ করেছেন। এই দিন বেলা 11টা নাগাদ মেদিনীপুর শহর বিজেপির পক্ষ থেকে হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সহ বিভিন্ন দাবি তুলে বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়াতে গেলে পুলিশ তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলে বিজেপি কর্মীদের সঙ্গে। বেলা 11:30 নাগাদ হাসপাতালের অপর গেটে হাজির হয়ে যান বাম যুবকর্মীরাও। ডিওয়াইএফআই সহ এসএফআই এবং বাম যুব সংগঠনের ঐক্যবদ্ধভাবে বন্ধ থাকা হাসপাতালের সুপারের অফিসের বাইরে বিক্ষোভ দেখায়। পরে হাসপাতালের সুপার আধিকারিক না পেয়ে সুপারের রুমের সামনে তালা ঝুলিয়ে দেন তারা। আজকে যে পুলিশ যখন তৃণমূলের নেতারা, তৃণমূলের জেহাদিরা বিজেপির উপর আক্রমণ করে, সেই সময় এই পুলিশকে দেখা যায় না। এই মমতা ব্যানার্জি উচ্ছিষ্টভোগী তৃণমূলের ক্যাডার বাহিনী পুলিশ তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আজ প্রসূতি মা মেডিকেল কলেজে মমতা ব্যানার্জির নির্দেশে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদ যখন আমরা করছি, আমরা যখন তার প্রতিবাদে নেমেছি, তখন পুলিশ মেরুদণ্ড সোজা করে সেই প্রতিবাদ আন্দোলনকে দমন করার জন্য পৌঁছে গেছে। সব ঠিকঠাক আছে। আমি মাদের ঘরে, আমি নিচে আমাদের যে জেনারেল ওয়ার্ডে মায়েরা আছেন তাদের সঙ্গে দেখা করে এসেছি এবং বাচ্চাদেরকেও ভেতরে যাইনি, আমি বাইরে থেকে দেখলাম। কারণ এখন তো আপনারা জানেন যে একটু সতর্ক থাকতে হবে, একটা ভাইরাস তো চলছেই বাচ্চাদের ক্ষেত্রে, সেজন্য আমি ভেতরে যাইনি, বাইরে থেকে দেখেছি কাঁচের দরজা থেকে। সবাই ঠিকঠাকই আছে। এবং নিচে জেনারেল ওয়ার্ডে এখন যে NSRRL যে স্যালাইন চলছে সেটা আপাতত কিনে বাইরে থেকে কেনা হচ্ছে। আজকে একটা মিটিং আছে, আপনারা সকলেই জানেন। এবং কালকে তো একটা টিম এসছিল স্বাস্থ্য ভবন থেকে, কমিটি এসছিল, পূর্ণাঙ্গ তদন্ত হবে। এইটুকুই বলবো যে পূর্ণাঙ্গ তদন্তের পর কঠোরতম মানে নেওয়া হবে স্টেপস, যাতে এই ধরনের যা ঘটেছে সেরকম ঘটনা যেন আর না ঘটে। তো আমার আস্থা আছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক স্টেপস নেবেন এবং যথাযথ স্টেপস নেওয়া হবে এবং যারা দোষী তারা যেন শাস্তি পান, সেটাই আমি চাই। অ্যাজ অ্যান ইলেক্টেড মেম্বার আজকে আমি এসেছি হাসপাতালে। আমার মনে হয়েছে যে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, যে আমি সেই জন্য আমি আজকে এখানে আসা। আমি দেখতে চাইছিলাম যে সিচুয়েশন কি আছে। তো আপাতত সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল এবং আজকেই হয়তো প্রেস কনফারেন্সে হয়তো আজ বা কাল অবশ্যই আমাদের অনারেবল চিফ মিনিস্টার বসবেন। পেশেন্ট না, আমাদের হাসপাতাল থেকে কেনা। সুরক্ষার জন্য আমি বাইরে কাঁচের দরজা থেকে দেখেছি, বাচ্চারা ভালোই আছে আইসিইউতে। এবং NSRRL স্যালাইনগুলো আপাতত ড্রিপ বাইরে থেকে কেনা হচ্ছে, সেরকমই বলা হয়েছে। যতক্ষণ না তদন্ত শেষ হলেই স্টেপস নেওয়া হবে এবং পূর্ণাঙ্গ তদন্ত আদেশ দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং সেরকমই অবশ্যই উনি তাড়াতাড়ি প্রেস কনফারেন্সও করবেন। দেখুন, কোনো অঘটনই তো কাম্য নয়, আর এটা কেউই
সাপোর্ট করছে না, এমনকি দিদিও করছে না, মমতা দিও করছে না। এবং মমতা দি জানিয়েছেন যে রিপোর্ট পাওয়া মাত্রই কিন্তু একদম অ্যাকশন নেওয়া হবে। দেখুন, এখন যখন অঘটনটা ঘটে গেছে, আগে আমি এইটুকুই বলবো যে আগামী দিনগুলোতে যেন এরকম ঘটনা যেন আর না ঘটে, সেই দিকে আমাদেরকে দেখতে হবে। এবং মাই হার্টফেল্ট কন্ডোলেন্সেস পরিবারকে, যারা বাচ্চাটিকে যে তার মাকে হারিয়েছে। এবং আমার এইটুকুই আমি আশা রাখবো যে আগামী ফিউচারে যেন এরকম ঘটনা যেন না ঘটে আমাদের গভর্নমেন্ট হসপিটালে। অভিযোগ এসেছে, কিন্তু চিকিৎসক আগে বলেছে যে আগেই আশঙ্কা করেছিল, কোনো ব্যবস্থা কোনো নেওয়া হয়নি, ওরা অভিযোগও করেছিল। শুনুন, এটা এখন তো কমিটি দেখছে, এইগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে ভালো করে বলবেন। ওষুধের রিপোর্ট, কে ওষুধ দিল, কোন কোম্পানি ওষুধ সাপ্লাই করলো, কে অর্ডার দিয়েছিল, কারা টেন্ডার দিয়েছিল, এই কাগজগুলো দিলেই তো ছাত্র যুব মহিলারা সবাই বাড়ি চলে যেত, কেউ তো আসতো না এখানে। কিন্তু এমএসবিপি, সুপার, প্রিন্সিপাল সবাই চুপ আছে। চুপ কেন থাকবে না? দুর্নীতির টাকাতে খেয়ে খেয়ে পেটে গ্যাস জমা হয়ে গেছে, এদের পেটের গ্যাস বের করতে হবে, তার জন্য সবাইকে রাস্তায় আসতে হবে। চাবি রইল চাবি, এ চাবি শুধুমাত্র কয়েকটা টাকার চাবি নয়, এ চাবি গোটা রাজ্যের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সরকারি হসপিটালের উপরে ভরসার চাবি। যদি এই চাবি খুলতে পারে মেদিনীপুর জেলা হসপিটাল, গোটা রাজ্যের মানুষ উপকৃত হবে। আর এই চাবি, এই তালা যদি খুলতে না পারে, জেনে নিন হসপিটাল, ডাক্তার, ওষুধের উপরে গরিব মানুষের আস্থা, ভরসা আস্তে আস্তে চলে যাচ্ছে। এই ভরসা, এই আস্থাকে ফেরাতে হবে আপনাদের সহযোগিতায়। তাই এ লড়াই চলবে, এ লড়াই আরো সামনের দিকে যাবে। এই জেলার আমাদের ছাত্র যুব মহিলা নেতৃত্বরা আছেন, তারা বলছেন এরপরে আমরা কোন দিকে যাব। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।